খুলনা ওয়াসার ৯৪ কোটি টাকার 4টি নামবিহীন চেক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক খুলনা শাখার এই 4টি চেকে দেখা গেছে চেকগুলোতে শুধু টাকার অঙ্ক ও প্রদানকারীর সই রয়েছে, কিন্তু কারোর নাম নেই। সাউথ ইস্ট ব্যাংক প্রধান কার্যালয় থেকে বলা হচ্ছে ওই অ্যাকাউন্টটি খুলনায় ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের। এ নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। সাউথ ইস্ট ব্যাংক খুলনা শাখায় খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের অ্যাকাউন্টের বিপরীতে ইস্যু করা চেক বইয়ের 4টি পাতার প্রথম দুটিতে 24 কোটি টাকা করে মোট 48 কোটি এবং অপর দুটিতে 23 কোটি টাকা করে মোট 46 কোটি টাকা উল্লেখ রয়েছে। অর্থাৎ 4টি চেকের মোট অঙ্ক 94 কোটি টাকা। 4টি চেকেই রেজাউল ইসলামের সই রয়েছে, তবে টাকা গ্রহণকারীর নাম ও তারিখ উল্লেখ নেই। এর মধ্যে দুটি চেকে বুঝিয়া পাইলাম অংশে ইংরেজিতে নাহিদুল ইসলাম নামে একজনের নাম ও সই দেখা যায়। এই 4টা 30, 37, 35, 39 এই 4টা। আপনি যখন আমাকে বলেছিলেন তখন যেহেতু একটা ইস্যু হয়েছে, একটা তাহলে বাকিগুলো ইস্যু হওয়ারই কথা। নাম প্রকাশ না করার শর্তে খুলনা ওয়াসার একজন কর্মকর্তা জানান, 24-এর গণ অভ্যুত্থানের পর পানি সরবরাহ প্রকল্প 2-এর প্রকল্প পরিচালক হতে মরিয়া হয়ে ওঠেন রেজাউল ইসলাম। 2025 সালের 11ই ডিসেম্বর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনকে ঢাকা থেকে উড়িয়ে আনেন তিনি। এক পর্যায়ে মব এবং তৎকালীন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে ওই প্রকল্পের প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পান রেজাউল। 2598 কোটি টাকার প্রকল্পের বিভিন্ন কাজ ওইসব নেতাদের পাইয়ে দেওয়ার শর্তে 4টি চেকের মাধ্যমে তাদের সঙ্গে দফারফা করেন তিনি। নেতারা এমডি সাহেবের রুমের ভিতরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও মব তৈরি করেন। তাদের দাবি রেজাউল ইসলামকে ফেজ 2-এর পিডি নিয়োগ দিতে হবে। এক পর্যায়ে তারা চলে যেয়ে পরদিন আরও বেশি লোকজন নিয়ে এমডি সাহেবের রুমে গিয়ে মব সৃষ্টি করে এক পর্যায়ে তৎকালীন মন্ত্রণালয় থেকে এমডি সাহেবের রেজাউল ইসলামের পিডি রুটিন দায়িত্বর চিঠি করানো হয়। অনুসন্ধানে দেখা গেছে রেজাউল করিম গত 16 বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের এই নেতা 2020 সালে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নির্বাচনে অংশ নেন। ওই সংগঠনের নেতা অধ্যাপক আলমগীর কবির সহ অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। এইসব অভিযোগের ভিত্তিতে গত 26শে এপ্রিল তাকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব থেকে সরিয়ে দেয় মন্ত্রণালয়। এসব বিষয়ে কথা বলতে গত 21 মে রেজাউল ইসলামের অফিসে যায় টিম 71। 1.5 ঘন্টা অপেক্ষা করে সেখানে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এদিকে 4টি চেক কাণ্ড নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশে বিভাগীয় তদন্ত শুরু করেছে খুলনা ওয়াসা। কনক রহমান, 71, খুলনা।